পুরনো ব্লাউজ থেকেও আমরা কিন্তু বাস্ট পয়েন্টের মাপটা বের করতে পারি। পুরনো ব্লাউজ থেকে বাস্ট পয়েন্টের মাপ বের করার জন্য আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা শিখব পুরনো ব্লাউজ থেকে কি করে মাপ নিতে হয়। তো পারফেক্টলি মাপ নেওয়ার জন্য কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের ভীষণভাবে খেয়াল করতে হয়, তা না হলে কিন্তু উল্টোপাল্টা মাপ নিলে ব্লাউজটাও কিন্তু উল্টোপাল্টা তৈরি হবে, তাই না? তো সেই জন্য আমাদের পারফেক্টলি কিন্তু মাপ নিতে হবে। তার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো আপনাদের ফলো করতে হবে। তো আজকের ভিডিওতে সেই সমস্ত নিয়মগুলো ভালো করেই বলবো, তো কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো দেখুন এখানে আমি সব কিছু লিখে নিয়েছি। তো লেন্থ, চেস্ট, ওয়েস্ট সব কিছু আমি লিখে নিয়েছি। সব আজকে ধীরে ধীরে করে দেখাবো, তো সবাই সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না, তা না হলে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা মিস করে যাবেন। তো দেখুন আমি এখানে প্রথমে ব্লাউজটাকে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নিয়ে এবার আমরা ব্যাক সাইডটা লেন্থটা বার করব। তো ট্যাড়া করে কখনোই কাপড়ে কিন্তু লেন্থটা নেবেন না। দেখবেন যেখানে খাড়া কাপড় আছে টেনে দেখবেন, তো যেখানে খাড়া কাপড় থাকবে সেখানটায় কিন্তু আপনারা মাপটা নিয়ে নেবেন। তো আমি একদম কাঁধের থেকে ধরেছি, শোল্ডার থেকে নিয়ে এইভাবে দেখুন আমি 13 ইঞ্চি লেন্থ পেয়ে গেছি। তো এখানে 13 ইঞ্চিতে আমরা লেন্থ পেয়ে গেলাম, সেটা আমরা লিখে নিয়েছি। তো এখান থেকেই আবার ব্যাক নেকটা আমরা মাপ দিয়ে নেব। তো দেখুন কাঁধ থেকে ধরেছি ব্যাক নেকটা মাপ দেওয়ার আমি দুই রকম পদ্ধতি আপনাদের দেখাবো আজকে। তো দেখুন এখানে কিন্তু 9.5 ইঞ্চিতে আমাদের ব্যাক নেক হচ্ছে। এখানে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের ইনক্লুড আছে, শোল্ডারের দিকে যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন গেছে সেটাও ইনক্লুড আছে। তো সেই জন্য 9.5 ইঞ্চি হয়েছে। এরপরে দেখুন নিচ থেকেও আপনারা কিন্তু মেপে নিতে পারেন। ব্যাক সাইডের যে ব্যাকে যে অল্প সামান্য জায়গাটুকু থাকে সেটাকে আপনারা মেপে নিয়ে দেখতে পারেন। এইভাবে দেখুন 3.5 ইঞ্চি আছে। তো দেখুন 13 ইঞ্চি থেকে যদি 3.5 ইঞ্চি আমাদের বাদ চলে যায়, তাহলে আমাদের কিন্তু 9.5 ইঞ্চি রয়ে যাচ্ছে, তাই না? তো 9.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি আমাদের কিন্তু 13 ইঞ্চি হয়ে যাচ্ছে। তো সেই জন্যে হিসাব মতন উপর থেকে মাপ নেবেন, তাতেও হবে, নিচ থেকে মাপ নেবেন, তাতেও হবে। মোটামুটি আপনার 13 ইঞ্চি লেন্থ কিন্তু থাকতে হবে, সেই বুঝে আপনারা মাপটা হিসাব করে নেবেন। তো দেখুন এখানে আমি কিন্তু 9.5 লিখে নিলাম উপর থেকে মাপ যেটা নিয়েছি। তো উপর থেকে 9.5 ইঞ্চির 1/2 ইঞ্চি কিন্তু আমাদের আর প্লাস করতে হবে না। তাহলে আমরা ব্যাক নেকটা পেয়ে গেলাম 9.5 ইঞ্চি। তো এখানে আমরা লিখে নেব 9.5 ইঞ্চি। এবার আমি ফ্রন্ট নেকটা নিয়ে নেব। ফ্রন্ট নেকটাও কিন্তু সেই একইভাবে মাপ নেব, এইভাবে বসিয়ে সোজাসুজি বসিয়ে মাপ নেবেন, তাহলে কিন্তু সবসময় পারফেক্ট মাপ হবে। কখনোই এরকম ব্যাকাভাবে কিন্তু মাপ নেবেন না। তো আমি সোজাসুজি বসিয়ে দেখুন 6 ইঞ্চি নেক পেয়ে গেলাম, এখানে ফ্রন্ট নেক। এবার আমাদের দেখুন এখান থেকে শোল্ডারের মাপটা নিতে হবে। তো শোল্ডারের মাপটা কখন নেবেন? যখন দেখবেন নেক ছোট হবে তখন কিন্তু শোল্ডারে মাপ নেবেন, মানে গলাটা যখন ছোট হবে ব্যাক সাইডের তখন কিন্তু শোল্ডারে মাপ নেবেন, তা না হলে কোনো দরকার নেই। তবুও এইভাবে সুন্দরভাবে বসিয়ে এইভাবে সবসময় শোল্ডারে মাপটা নেবেন। তো দেখুন এখানে আমাদের শোল্ডারের মাপ দরকার নেই, যেহেতু আমরা ডিপ নেক করছি, সেই জন্যে শোল্ডারে এখানে আমি ক্রস করে দিলাম, শোল্ডার ক্রস করে দিলাম, এটা দরকার নেই। এবার আমরা চেস্টের মাপটা নিয়ে নেব। তো চেস্টের মাপ দেখুন এইভাবে ধরে অনেকেই মাপ নেয়, কিন্তু এইভাবে নিলে কিন্তু পারফেক্ট মাপ পাবেন না। পারফেক্ট মাপ নিতে গেলে আপনাদের কিন্তু দেখুন এইভাবে আগে কি করতে হবে, ব্লাউজটাকে খুলে নিতে হবে। তো হুকটা আমি খুলে নিলাম, খুলে নিয়ে এবার দেখুন আমি যেখানে হুক আই করা থাকে, তো এখানে ঘাটপট্টি থাকে, ঘাট থাকে, তো সেই ঘাটের ওখান থেকে ধরলাম, আর যেখানে জয়েন্ট আছে আরমোলের দিকে, বগলের দিকে, সেখানে জয়েন্ট অবধি দেখুন 9.5 ইঞ্চি পেয়ে গেলাম। তো 9.5 ইঞ্চি এক পার্ট পেলাম, তো অন্য পার্টটাও কিন্তু 9.5 ইঞ্চি হবে। তো 9.5 ইঞ্চি ডবল যদি হয়ে যায় তাহলে দেখুন 19 ইঞ্চি আমরা পেয়ে গেলাম। এবার 19 ইঞ্চি এই দিক থেকে পেয়ে গেলাম, তো পেছন পাটটাও কিন্তু 19 ইঞ্চি হবে। তাহলে দেখুন এই পেছন পাটটাও কিন্তু আমাদের 19 ইঞ্চি হবে, তাহলে আমরা কিন্তু 38 ইঞ্চি পেয়ে গেলাম। তো 38 আমরা চেস্ট পেয়ে গেলাম।
এইভাবে যদি আপনারা চেস্টের মাপ নেন কখনোই কিন্তু টাইট ঢিল হবে না, একদম পারফেক্ট ব্লাউজ তৈরি করতে পারবেন পুরনো ব্লাউজ দিয়ে পারফেক্ট মাপ নিয়ে। তো দেখুন এবার আমরা কোমরের মাপটাও এইভাবে নিয়ে নেব। তো আমরা এক সাইডের মাপ নিয়েছি, তো এটাকে যদি আমরা ডবল করে আবার ডবল করি, মানে 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম, তো 4 ভাগ যদি একসাথে যোগ করে নিই তাহলে কিন্তু এখানে 33 ইঞ্চি হচ্ছে কোমর। তাহলে আমরা পেয়ে গেলাম 33 ইঞ্চি, 33 ইঞ্চ। এবার দেখুন এখান থেকে আমরা বাস্ট পয়েন্টের মাপটা নেব। তো বাস্ট পয়েন্টের মাপ কিন্তু আমি অন্য ভিডিওতে আপনাদের বলে দিয়েছি কিভাবে নেবেন। বাস্ট পয়েন্টের মাপ কিন্তু সবসময় চেস্ট অনুযায়ী নিতে হয়, তবু এইভাবে যদি আপনারা বাস্ট পয়েন্টের মাপ নেন তাতেও কোনো অসুবিধা নেই, তবে ঠিক মতন নিতে হবে, তা নাহলে কিন্তু পয়েন্টটা ওপরে নিচে উঠে যেতে পারে। তো দেখুন এইখানে আমরা 10 ইঞ্চি পেলাম বাস্ট পয়েন্টের মাপ। তবু আমি আপনাদের লিখে বুঝিয়ে দিচ্ছি কিভাবে বাস্ট পয়েন্টের মাপটা বের করবেন। তো আমি অন্য ভিডিওতে ডিটেলসে বলেছি, তবুও বলে দিচ্ছি। তো 38 আমাদের চেস্ট আছে, তো চেস্টকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখুন এখানে 9.5 ইঞ্চি আমরা পেয়ে যাচ্ছি, প্লাস তার সাথে আমরা 1.5 ইঞ্চি প্লাস করে দেবো। তো দেখুন 1.5 ইঞ্চি প্লাস করলে আমরা কিন্তু এখানে 11 ইঞ্চি পেয়ে যাচ্ছি বাস্ট পয়েন্ট। তো দেখুন যে বাস্ট পয়েন্টটা আপনারা ব্লাউজ থেকে পেয়েছেন, এই যে 10 ইঞ্চি এখান থেকে ব্লাউজ থেকে আমরা পেলাম, তাই তো? দাঁড়ান আবার ভালো করে দেখাই। এই দেখুন এখানে 10 ইঞ্চি পেলাম, তো সেলাই মার্জিনে কিন্তু উপরে নিচে আরও হাফ ইঞ্চি চলে গেছে। তো আমাদের মেইন বাস্ট পয়েন্ট কিন্তু আমরা 11 ইঞ্চিতেই পেলাম। তো সব সময় কিন্তু এটা মাথায় রাখবেন যে পুরনো ব্লাউজ থেকে মাপ নিলে মার্জিনটা কিন্তু আপনারা সবসময় হিসেব করে নেবেন, সবসময় সেটা মাথায় রাখবেন, তা নাহলে কিন্তু ব্লাউজ ছোট বড় হয়ে যাবে। এবার দেখুন এখান থেকে পান সাইডের মাপটা, আপনাদের কটরির মাপটা কিভাবে নিতে হবে। কটরির মাপ আমি অন্য ভিডিওতে কিভাবে বার করতে হবে সিম্পল উপায়ে, একদম সোজা উপায়ে আমি কিন্তু বলেছি। তা সত্ত্বেও পুরনো ব্লাউজ থেকে যদি আপনারা কটরির মাপটা নিতে চান তো নিতে পারেন। আমি আপনাদের বলেই দিয়েছি আগে সিম্পল উপায়ে। 38 তো 3.8 এইভাবে করে 3.8 প্লাস 3.8 প্লাস 1 এইভাবে করে কিন্তু আপনাদের আমি বুঝিয়েছি, কিংবা আরও অন্য উপায় আমি আপনাদের বলেছি। তবুও পুরনো ব্লাউজ থেকে যদি আপনারা কেউ এইভাবে কটরি মাপ নিয়ে করতে চান তো এইভাবে করতে পারেন। দেখুন আমি মাপটা নিয়েছি, কিন্তু এখান থেকে একদম যেখানে হুকাই পট্টি লাগানো তার ভেতর থেকে হাফ ইঞ্চি ঢুকিয়ে এইদিকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নেবেন। হাফ ইঞ্চি যে মার্জিন আছে দুই দিকে 1 ইঞ্চি, এটাও কিন্তু মাথায় রেখে তারপরে মাপ নেবেন। এবার দেখুন আরমোলের মাপটা, আমি যদিও আরমোলের মাপটা নিই না, যেহেতু চেস্ট অনুযায়ী কিন্তু হয়, সেটা আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে নেবেন। তার আগে আমি স্লিভ লেন্থটা নিয়ে নিচ্ছি। তো স্লিভ লেন্থ দেখুন এখানে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের ভেতরে ঢুকে আছে, সেটা আমরা যখন কাটিং করব তখনই নেব। এবার দেখুন এখানে উইথটাও নিয়ে নিচ্ছি, এখানে 5.5 ইঞ্চিতে আছে, তো 5.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এখানে কোনো সেলাই মার্জিন আলাদা করে নিতে হবে না। এবার আমি আরমোলের মাপটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নেবেন। এইভাবে ভালোভাবে বসিয়ে নেবেন, ব্লাউজটাকে পাতিয়ে নেবেন, তারপরে এখান থেকে ঘুরিয়ে মাপ নেবেন। তো এখানে সেলাই মার্জিনটা পরে অ্যাড করবেন, আর আগে এইভাবে মাপটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু 9 ইঞ্চি 1 সুতো কম মতন পেয়েছি। তো এটা কিন্তু আমাদের আরমোলের মাপ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকে সমস্ত মাপগুলোই দেখিয়ে দিলাম। তো কোনো রকম কোনো কিছু কিন্তু কম নেই। যদি কোনো কিছু আপনাদের মনে হয় যে এখানের মাপ ওখানের মাপ আপনারা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানতে পারেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই অবধি। থ্যাংক ইউ সো মাচ।